জয় হিন্দ। এবার আমরা দেখব যে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক। তাহলে হচ্ছে সেল সেল বলতে কোষকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটি হচ্ছে প্রোক্যারিওটিক, একটি হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে প্রোক্যারিওটিক কাদের এবং ইউক্যারিওটিক কাদের? প্রোক্যারিওটিক হচ্ছে জীবাণু, যত সমস্ত চোখে দেখতে পাই না আমরা, সেগুলোকে আমরা কি বলবো, প্রোক্যারিওটিতে আসে। যেমন উদাহরণ হিসাবে বলা যায়, যেমন ভাইরাস, যেমন হচ্ছে আমরা করোনা, যখনই করোনা টাইমে সবাইকে করোনা হচ্ছিল কিন্তু আমরা চোখে দেখতে পেয়েছিলাম না। এমনকি এছাড়াও অন্যান্য অনেক ভাইরাস আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না। যেমন যদি যে জল আমরা খাই, সেই জলকে যদি মাইক্রোস্কোপের সাহায্যে যদি দেখা হয়, তো ওর ভিতরে অনেক জীবাণু বা ভাইরাস আছে জলের ভিতরে, আমরা সেগুলোকে চোখে দেখতে পাই না। সেগুলোকে আমরা কি বলবো, প্রোক্যারিওটিক। ওগুলো আকারে ছোট হয়, এত ছোট সেগুলোকে মাইক্রোস্কোপে জুম করে দেখতে হবে, 1000 2000 এক্সে ওকে জুম করে দেখতে হবে, তবে ওকে বড় আকারে বুঝতে পারবে যে এরকম আর আকার গঠন কি হয়, ওরা আকারে ছোট হয়। এবার দেখি ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক হচ্ছে যে জন্তু জানোয়ারদের আমরা দুভাগে ভাগ করেছি, একটি হচ্ছে অ্যানিম্যাল, একটি হচ্ছে প্ল্যান্ট, জন্তু জানোয়ার আর উদ্ভিদ। তাহলে ইউক্যারিওটিক কাদের? ইউক্যারিওটিকে কারা আসবে? আমরা আসবো। গাছরা আসবে কিসে? ইউক্যারিওটিকে। তাহলে ইউক্যারিওটিকে আসবে মানুষ বা সমস্ত প্রাণী এবং সমস্ত উদ্ভিদ, গাছ আসবে ইউক্যারিওটিকে। ইউক্যারিওটিক বড় হয় এবং এগুলো আমরা চোখে দেখতে পাই, কিন্তু প্রোক্যারিওটিক ছোট, এত ছোট যে আমাদের চোখে দেখার ক্ষমতা আমাদের নেই। তাহলে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের মধ্যে পার্থক্য বুঝে নিই এবার আমরা। তাহলে এই দিকটা হচ্ছে প্রোক্যারিওটিক, এদিকটা হচ্ছে ইউক্যারিওটিক। আর দুটোর মধ্যে যেগুলো আছে সেটা মাঝখানটা লিখেছি। তাহলে কি হয়, প্রোক্যারিওটিক হয় ছোট, মানে আমরা চোখে দেখতে পাই না কিন্তু মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়, এবং ইউক্যারিওটিক হচ্ছে বড়। ইউক্যারিওটিক কি বড়, আমরা চোখে দেখতে পাই এবং আমরা সবাই ইউক্যারিওটিকে আসি, কিন্তু প্রোক্যারিওটিক চোখে দেখতে পাওয়া যায় না। এর মধ্যেও নিউক্লিয়াস থাকে, প্রোক্যারিওটিকের মধ্যে নিউক্লিয়াস থাকে, ইউক্যারিওটিকের মধ্যে নিউক্লিয়াস থাকে। কিন্তু প্রোক্যারিওটিকের মধ্যে নিউক্লিয়াস থাকে মানে থ্যাপলাভাবে পড়ে থাকে, মানে কোনো আকারের কোনো নির্দিষ্ট আকার নেই। যেমন এরকম, এটা হচ্ছে নিউক্লিয়াস, যদি এন, তো এনটাও এমনি করে পড়ে থাকে, মানে থ্যাপলা হয়, এরকমই পড়ে থাকে এনটো, মানে নিউক্লিয়াস। কিন্তু আমাদের ইউক্যারিওটিকে নিউক্লিয়াসের একটা নির্দিষ্ট রূপ আছে, সেই রূপ অনুযায়ী থাকে এবং নির্দিষ্ট, মানে ওর কোনো নির্দিষ্ট আকার নেই, যেরকমভাবে মানে টেढ़া বেঁকা। আর যেমন মানুষের কি হয়, সামনে চোখ সামনেই হবে, কিন্তু প্রোক্যারিওটিকে পিছন দিকেও চোখ চলে আসবে, উপরে মাথা চলে আসবে, পার দিকে হাত চলে যাবে, মানে কোনো ঠিক ঠিকানা নাই, মানে নিজের শরীরের আকারের কোনো ঠিক ঠিকানা নাই, যেমন তেমন হবে। কিন্তু ইউক্যারিওটিকের মানে প্রত্যেকটা ঠিক ঠিকানা থাকবে। যেমন গাছ, উপরে পাতা থাকবে, নিচে আর গদি থাকবে, এরকম লয় যে নিচে পাতা উপরে গদি, এরকম লয়। যেরকম মানুষের নিচে পা থাকবে, উপরে হাত থাকবে, এটা মানুষের, মানে মানুষ একটা সিস্টেমিকভাবে তৈরি হয়েছে, কিন্তু এই জীবাণু বা ভাইরাস ওদের সিস্টেমিকভাবে তৈরি হয়নি। তারপরে আসবো নিউক্লিয়াস, মানে যে নিউক্লিয়াস বা প্রোক্যারিওটিক খাবার মানে কোনখান থেকে লাই, ও জীব শাসন করে জীবদ্রব্য থেকে। যে আমরা যখন পড়েছিলাম, যখনই নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া, তখন আমরা বলেছিলাম যে এইরকম এর ভেতরে সব কিছু ভরা থাকে, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, ভ্যাকুয়াল, আর মিডিয়াতে থাকে নিউক্লিয়াস। তাহলে এর ভিতরে যে লিকুইডটা পাওয়া যায়, যেটা পিলারে বা লড়ি চড়ে যেতে পারে না, ও এখান থেকে শাসন করে নেয়, মানে এর এত কিছু প্রয়োজনই হয় না, মাইটোকন্ড্রিয়া গলজি বডি প্রয়োজনই হয় না। ও কী করে, এই জীবদ্রব্য থেকে কী করে, ও শাসন করে নেয় বা নিজের খাবার তৈরি করে নেয়, ওইখান থেকেই তৈরি করে নেয়। কিন্তু মানুষ শাসন করে কি, মাইটোকন্ড্রিয়া থেকে,
বা গাছ শাসন করে কি মাইটোকন্ড্রিয়া থেকে, প্রাণী শাসন করে কোথা থেকে মাইটোকন্ড্রিয়া থেকে। মানে এইগুলোতে কি হয় একটি সিস্টেমকে ফলো করতে হয়। মানে প্রত্যেকটা জিনিস আগের প্রত্যেকটা পার্টে বুঝিয়েছি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি, গলজি বডির কাজ কি, ভ্যাকুয়েলের কাজ কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, রাইবোসোমের কাজ কি, এগুলো সব কি লাগবে এই প্রাণীতে লাগবে। এগুলো তবেই শাসন প্রক্রিয়া কমপ্লিট হবে, না তো শুধু মাইটোকন্ড্রিয়া শুধু শাসন তৈরি করে গেল কিন্তু গলজি বডি পরিবহন করলো না, তখন কিন্তু ওর কাজ সম্পন্ন হবে না। তার জন্য পুরো প্রাণীকোষ বা সেল মানে একটা একটা পার্টে বুঝিয়েছি কোনটা প্রাণীর কোনটা উদ্ভিদের, মানে কিন্তু একটা সিস্টেমভাবে কাজ করে। কিন্তু এর কোনো সিস্টেমিক নাই। যেমন আমরা ঘরে যখন শুবো তো কী করতে হয়, প্রথমে আমরা বিছানা বিছাই বা বেডশিট বিছাই, ওর উপরে বালিশ দিই, তারপরে আমরা শুই। কিন্তু এই যেখানে পাবে সেখানে শুতে যাবে, কোনো ঠিক ঠিকানা নাই। একে কি বলবো আমরা প্রোক্যারিওটিক, আর একে কি বলবো আমরা যে সিস্টেমভাবে থাকতে জানে চলতে ফিরতে জানে তাকে কি বলবো আমরা ইউক্যারিওটিক। এই শাসন কোথা থেকে নাই, মাইটোকন্ড্রিয়া থেকে কি করে শক্তি তৈরি করে, আর এ যেখান থেকে শক্তি তৈরি করে। কি বলছো? তাহলে ইউক্যারিওটিকে শাসন কোথা থেকে করে, মাইটোকন্ড্রিয়া থেকে। পরিবহন কিসে করে, গলজি বডি। জল ধরে রাখে কি, ভ্যাকুয়াল। কিন্তু প্রোক্যারিওটকে শাসন করে জীবদ্রব্য থেকে, মানে যেটা কোষের মানে ভিতরে যেটা পিলারের কাজ করে বা মানে পাঁচিলের কাজ করে, চারি সাইড একে অপরের সঙ্গে ধাক্কা লাগতে দেয় না, সেইখান থেকে কী করে নেয় ও নিজের শোষণ করে নেয়। তাহলে বুঝতে পারলাম জীবদ্রব্য থেকে আর প্রোক্যারিওটিক জীবদ্রব্য থেকে, ইউক্যারিওটিক মাইটোকন্ড্রিয়া থেকে শাসন করে। এবার বুঝতে পারলাম, এবার দুজনে এবার কিছু কমন জিনিস আছে, এবার সেটা নিয়ে আলোচনা করব। যেমন হচ্ছে যে দুটোতে কি পাওয়া যায়, প্রোক্যারিওটকে ডিএনএ পাওয়া যায়, ইউক্যারিওটকে ডিএনএ পাওয়া যায়। প্রোক্যারিওটকে আরএনএ পাওয়া যায়, ইউক্যারিওটকে আরএনএ পাওয়া যায়। প্রোক্যারিওটকে জিন পাওয়া যায়, ইউক্যারিওটকে জিন পাওয়া যায়। এবার জিন কোথায় থাকে, ডিএনএ কোথায় থাকে, আরএনএ কোথায় থাকে, এটা নিউক্লিয়াসের ভিতরে থাকে, পড়িয়েছি আগে নিউক্লিয়াসে। তারপরে প্রোক্যারিওটকে জীবদ্রব্য থাকে, ইউক্যারিওটকে জীবদ্রব্য থাকে, মানে কোষের ভিতরে যেগুলো লিকুইড টাইপের থাকে, মানে একের উপরে পাঁচিলে কাজ করে সেরকম। কোষ পর্দা, প্রোক্যারিওটকে কোষ পর্দা থাকে, ইউক্যারিওটকে কোষ পর্দা থাকে। তাহলে বুঝতে পারলাম কিন্তু প্রোক্যারিওটকের কোনো ঠিক ঠিকানা নাই, থ্যাপলা হবে, গোল হবে, চারকোনা হবে। কিন্তু ইউক্যারিওটিকের প্রাণী কোষ পর্দা আর উদ্ভিদ কোষ পর্দা। প্রাণী কোষ পর্দা কী হবে, গোলাকার, আর উদ্ভিদ কোষ পর্দা হবে চারকোনা, একটা সিস্টেমিক। আর প্রকাশ সংশ্লেষ করে কিসে, যেটা উদ্ভিদে কি করে, ইউক্যারিওটিক উদ্ভিদে পড়ে, ইউক্যারিওটিক উদ্ভিদে পড়ে, এবং উদ্ভিদ প্রকাশ সংশ্লেষ করে বা নিজের খাবার তৈরি করে প্রকাশ সংশ্লেষে। সেরকমই প্রোক্যারিওটিক গাছের যেগুলো জীবাণু থাকে সেগুলো কি প্রকাশ সংশ্লেষে জীবাণু, যেমন হচ্ছে শ্যাওয়াল একটা কি জীবাণু, এবং আমাদের চোখে দেখতে পাই না, যেমন পানিতে মানে বিভিন্ন জলে পানিতে বা দেখা যায়, সেই শ্যাওয়ালগুলা কি করে নিজের মানে প্রকাশ সংশ্লেষ দ্বারা ওরা খাবার তৈরি করে, বা যেগুলো জীব মানে উদ্ভিদে যে জীবাণুগুলো পাওয়া যায়। তারপরে সেল ওয়েল, মানে সেল ওয়েল পাওয়া যায় উদ্ভিদে, এবং উদ্ভিদে যেটা কোষ প্রাচীর বলছি, কোষ পর্দা, সেল ওয়েল, ওটা স্যারোলয়েড থাকে কিসে, উদ্ভিদে। কিন্তু প্রোক্যারিওটিক জীবাণু ভাইরাসে থাকে পেপটিডো গ্লাইকন। তাহলে প্রোক্যারিওটে থাকে সেল ওয়েলের কাজ করে পেপটিডো গ্লাইকন, আর উদ্ভিদে কাজ করে কি থাকে, উদ্ভিদ সেলে থাকে কি কাজ করে, সেলুলোজ। কি কাজ করে, সেলুলোজ। এবার দুজনের মধ্যে প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করে রাইবোজোম। উদ্ভিদ এবং প্রাণী 80S মানে 80S, আর প্রোক্যারিওটকে 70S
70S। তাহলে কি করে, উদ্ভিদ এবং প্রাণী প্রোটিন তৈরি করে রাইবোজোম 80S, এবং প্রোক্যারিওটকে প্রোটিন তৈরি করে 70S। বুঝতে পারলাম। এবার প্রজনন, প্রজনন কার বেশি তাড়াতাড়ি কার বেশি ফাস্ট? তাহলে প্রজনন হচ্ছে যেমন প্রোক্যারিওটকে প্রয়োজন হচ্ছে একটু ফাস্ট, আর ইউক্যারিওটকে প্রয়োজন মানে জন্ম মানে প্রয়োজন মানে কি, কে বেশি তাড়াতাড়ি জন্ম দিতে পারে আর কে মানে কম সময় নিয়ে জন্ম দিতে পারে। ফার্স্ট মানে জন্ম দিতে পারে প্রোক্যারিওটিক, মানে একদিনে 100 জনকে জন্মদিন দেবে। কিন্তু প্রজনন মানে ইউক্যারিওটিকে আসবে কি স্লো, একটা গাছ লাগাবো 6 মাস পর বা 1 বছর পর হবে প্রজনন, আবার যেন একটা আম গাছ লাগাবো আমি, তাহলে একটা যদি আম গাছ থেকে মানে আম গাছের বীজ থেকে হবে তো 1 বছর টাইম লাগবে। মানুষের কি লাগবে, যেমন একটা বাচ্চা হতে 10 মাস টাইম লাগবে, ছাগলের বাচ্চা হতে একটা বাচ্চা হতে 6 মাস টাইম লাগবে, কিছু একটা সিস্টেমিক টাইম লাগবে। কিন্তু প্রোক্যারিওটকে কোনো টাইম নাই, যেমন করোনা ভাইরাস একদিনে 100 ছেপে দিবে। যেরকম এটা কি, এটা হচ্ছে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এটা হচ্ছে হাতে লেখা। ইউক্যারিওটিক কি হাতে লিখতে গেলে কেমন লাগবে, টাইম লাগবে 10 মিনিট 15 মিনিট। আর এটা হচ্ছে জেরক্স মেশিন, ফটাফট 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 জেরক্স করে দেবে। তার জন্য ইউক্যারিওটিকে প্রজনন হতে টাইম লাগে 8 মাস 10 মাস 10 মাস 9 মাস। আর প্রোক্যারিওটিকে মানে জন্ম হতে কোনো টাইম লাগে না, ও একদিনে 1000 জন্মদিন দেবে। কারণ এবার কারণটা বোঝাচ্ছি, কারণ এর ভিতরে সেরকম কিছু থাকে না, কারণ তার জন্য কি হয় তাড়াতাড়ি জন্ম দিতে পারে। এবার মানুষের ক্ষেত্রে দেখি দেরি কেন হয়েছে বা টাইম কেন লাগছে, মানুষকে জন্ম দিতে গেলে পরে বা উদ্ভিদকে বড় করতে গেলে পরে বা একটা গাছ নতুন একটা গাছ রোপণ করলাম সেটা বড় হতে গেলে টাইম লাগবে। তো ওর ভিতরে কি থাকছে, যেরকম একটা ছিল এটা আমি কি বললাম, এটা ছিল কোষ পর্দা, কোষ ঝিল্লি, সেল মেমব্রেন। তাহলে একটা তৈরি হয়েছে মানুষের, গাছেরও থাকছে। তারপরে কোষ প্রাচীর এটা ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সেম হচ্ছে, কিন্তু এরপরে যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্রোক্যারিওটিকের নাই, মাইটোকন্ড্রিয়া নাই, কিছু পরিবহন করতে হয় না, গোলজি বডি যেমন হচ্ছে ভ্যাকুয়াল, কোনো কিছু স্টোর করতে হয় না যেমন। তারপরে নিউক্লিয়াস মানে ছিত্রিয়া, কোনো সিস্টেমিক নাই। তার জন্য ওর কি হচ্ছে তাড়াতাড়ি প্রজনন করছে। আর এটা একটু আস্তে, মানে কোনো কিছু তৈরি করতে গেলে টাইম লাগবে। যেমন একটা বাচ্চা জন্ম দিতে গেলে 10 মাস টাইম লাগছে, কিন্তু এর কোনো টাইম লাগে না। তাহলে বুঝতে পারলাম আমরা ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের মধ্যে পার্থক্য। তো জয় হিন্দ।